2019-এ লঞ্চ হওয়া এটা হলো দ্য লিজেন্ডারি ফোন রেডমি K20 Pro। তো এই পর্বে আমরা বেসিক্যালি ওল্ড টেক সম্পর্কে জানবো। তো এরকম পর্ব কি আপনারা দেখতে চান? কমেন্টে আপনাদের রায় জানাবেন। তো এই ফোনটি তারা লঞ্চ করেছিল হার্ডকোর গেমিংয়ের জন্য, তবে গেমিংয়ের থেকেও এই ফোনটির পপ আপ ক্যামেরা এই টেকনোলজিটি অনেক বেশি ইউনিক লেগেছে তাদের কনসেপ্টটি। এখানে যখন সেলফি তুলতে যাবেন ফোনটি দিয়ে, এর পপ আপ ক্যামেরাটি ওপরে আসবে এবং সেলফি তোলা হয়ে গেলে এটি আবার নিচে চলে আসবে। তো এই টেকনোলজি তারা 2019-এই নিয়ে চলে এসেছিল, যেটা আসলে বর্তমানে আনলে অনেক ইউনিক টাইপের লাগতো, কারণ বর্তমানে তো ইনোভেশন হয়ই না। এই পপ আপ ক্যামেরার ওপরে তারা একটি এলইডি নোটিফিকেশন লাইটও দিয়েছিল, যেটা বর্তমান সময়ে আপনারা বিভিন্ন ফোনের নোটিফিকেশন লাইট দেখতে পাচ্ছেন। ফোন চার্জে বসালে বা নোটিফিকেশন এলে এটা জ্বলবে। তো এই এলইডি লাইটটিও দেখতে খুবই চমৎকার ছিল। আর আপনারা এই ডিসপ্লেতে একবার দেখুন, এই ডিসপ্লেতে ভিডিও দেখতে কতটাই মজা লাগবে। এখানে কোনো প্রকার পাঞ্চল কাট নেই, কোনো প্রকার ওয়াটার ড্রপ নেই, একদম সুন্দর একটি ডিসপ্লে তারা এখানে দিয়েছে। সিন বেজেলও দেখতে পাচ্ছেন যে কতটা ন্যানো রেখেছে। এই ডিসপ্লেটি হলো এখানে সুপার অ্যামোলেড ফুল এইচডি প্লাস কর্নিং গরিল্লা গ্লাস 5-এর প্রোটেকশন রয়েছে। তো ভিডিও দেখি অবশ্যই ভালো লাগবে। ফোনটির ডিজাইনটাও দেখতে খারাপ না, খুবই চমৎকার ডিজাইনের। ব্যাক সাইডে হালকা করে কার্ভ রয়েছে, ডিসপ্লেটি পুরোটাই ফ্ল্যাট, প্রত্যেকটি কালারই ইউনিক টাইপের, যেগুলো কালার আপনারা দেখতে পাচ্ছেন। গ্লাস ব্যাক রয়েছে, অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে, তো হাতে ধরেও একটি ভালো ফিল আসে। ক্যামেরা এখানে ব্যাক সাইডে 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 8 মেগাপিক্সেল টেলিফটো তারা সেই সময় দিয়েছিল। তার পাশাপাশি এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে 4K 60 fps পর্যন্ত ভিডিও শ্যুট করা যেত, যেটা সেই সময়ে ফ্ল্যাগশিপ ক্লাস ছিল বলা যেতে পারে। সেলফি দিয়ে তবে 1080p তে ভিডিও শ্যুট করা যেত। তবে একটি সমস্যা ছিল এই পপ আপ ক্যামেরা, সেটি হলো যখন এর ফেস আইডি ইউজ করতে যেতেন তখন অনেকটা বেশি সময় লাগতো। প্রথমে এর পপ আপ ক্যামেরাটি ওপরে আসতো, তারপর ফেসটি তারা প্রসেস করতো, তারপর আনলক হতে। তো এটি একটু বেশি সময় লাগতো। এবং এখানে পপ আপ ক্যামেরার ক্ষেত্রে তারা ফল প্রোটেকশন দিয়েছিল, অর্থাৎ এই ক্যামেরাটি পপ আপ ক্যামেরাটি উপরে থাকা অবস্থায় যদি আপনাদের হাত থেকে ফোনটি পড়ে যায় তাহলে এটি পড়ার আগে এই ক্যামেরাটি ভিতরে চলে আসবে, তবে এটি একটু পরে আসতো। তো এর জন্য এই বিষয়টি ভেঙে যাওয়ার অনেক বেশি পসিবিলিটি ছিল এবং ভবিষ্যতে এই টেকটি আর আমরা স্মার্টফোনের ভিতরে দেখতে পাচ্ছি না। ব্যাটারি এখানে তারা 60,000 mAh দিয়েছিল, 27 ওয়াটের চার্জিং সাপোর্ট দিয়েছিল, তবে বক্সের ভিতরে তারা 18 ওয়াটের চার্জার দিয়েছিল। পারফরমেন্সের ক্ষেত্রে এখানে তারা সে সময়ের স্ন্যাপড্রাগন 855, যেটা হলো 7nm বেস্ট। তবে গেমিংয়ের ক্ষেত্রে গরম হচ্ছিল সে সময়ে, যদিও তারা এটি হার্ডকোর গেমারদের জন্যই তৈরি করেছিল। তো এই স্মার্টফোনটির যে কনসেপ্টটি আমার কাছে বর্তমান সময়ে এসে অনেকটা ইউনিক লেগেছে সেটি হলো পপ আপ ক্যামেরার এই কনসেপ্টটি। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই কনসেপ্টটি প্লাস এই ফোনটি অনেকেই সে সময় কিনেছিল এবং এখন পর্যন্ত অনেকেই এই ফোন ব্যবহার করছে। তবে এখনই এই ফোন যদি সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় তাহলে নেওয়া ঠিক হবে না, বর্তমানে মার্কেটে আপনারা ভালো ভালো ফোন পাবেন। তো এই ফোন সম্পর্কে কমেন্টে জানান এবং পরবর্তীতে কোন আপনারা লিজেন্ডারি ফোন সম্পর্কে জানতে চান এইটুকু কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ইউনিক টাইপের ভিডিও দেখতে, লাইক করে দেবেন অবশ্যই, যাতে করে ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছায়। দেখার জন্য কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।